আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আজকের রাতের খবর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খবরের প্রথমে জানাচ্ছি ব্রেকিং নিউজ। গোপন একটি সূত্রে জানা গিয়েছে ওসমান হাদি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বিষয়ে একটু পরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। এর মধ্যে বেনাপোল সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি ও চলছে কঠোর তল্লাশিতে। আরও একটি ব্রেকিং নিউজ, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন জানিয়েছে ঢাকা শহরে তাবলিগ জামাতের সাথে অনেক আওয়ামী সন্ত্রাসী লুকিয়ে থেকে নাশকতার পরিকল্পনা করছে। তাবলিগ জামাতের মুরব্বীদের সাথে আলোচনা করে করণীয় ঠিক করুন। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হাদিকে গুলি করা ব্যক্তি ছাত্রলীগের নেতা ফয়সাল এখনো পালিয়ে রয়েছে। গোপন একটি সূত্র থেকে জানা গিয়েছে হাদের উপর আক্রমণকারী ফয়সাল যে কোনো সময় সিলেট সীমান্ত পার হয়ে যেতে পারে। বিশেষ বাহিনীর এজেন্ট ফয়সালকে নিরাপদে পার করে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। বাংলাদেশের প্রবাসীরা রেগে ফুঁসে রয়েছেন এবং যে কোনো সময় বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে দিতে পারে, কারণ হাদিকে গুলি করা ব্যক্তি 24 ঘন্টা পার হলেও এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুরো দেশবাসী উদ্ভিন্ন। যে কোনো সময় দেশে কোনো নৈরাজ্য শুরু হতে পারে। প্রধান উপদেষ্টা হাদির পরিবারের সাথে দেখা করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারকে আশ্বস্ত করেছেন বলে জানা গিয়েছে। হাদিকে গুলি করার পেছনে বিএনপির হাত আছে বলে এ বিষয়ে গুঞ্জন উঠেছে। বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বৃত্তিতে দেওয়া হয়নি। বিভিন্ন রাজনীতিবিদরা বলছেন হাদিকে গুলি করার পিছনে বিএনপি নেতা মির্জা আব্বাসের হাত রয়েছে বলে জানা গিয়েছে। হাদির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশাল বড় একটি মিছিল নিয়ে বের হয়েছে। বিভিন্ন মহলে হাদির মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। কেউ বলছেন হাদি এখন জীবিত রয়েছে, কেউ বলছেন হাদি আর বেঁচে নেই। হাদির গুলি করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ এবং সাধারণ জনগণ কান্নায় ভেঙে পড়েছেন। হাজির বর্তমান অবস্থা, এবার কেয়ারের ডাক্তার বলেছেন হাজার বর্তমান অবস্থা খুবই আশঙ্কা যেন সে এখনো জীবিত রয়েছে। হাদির কিডনি সচল রয়েছে, কিন্তু হাদি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং মৃত্যুর ঝুঁকিও রয়েছে। বাংলা ভাষায় হওয়া প্রতিবাদ করছে বিভিন্ন মহৎ, আরো প্রতিবাদ করেছে আলেম সমাজ, বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক বক্তা